ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইদ ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লাআকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আদম আলাইহিস সালামের দুই পুত্রের কুরবানির বাস্তব ঘটনা, বাস্তব কাহিনীকে আপনি আমার বান্দার আপনার উম্মতদেরকে শুনায়া দেন। সত্য ঘটনা, আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল আর কাবিল কিভাবে কুরবানি করেছে, আপনি কি করেন আমার বান্দা আর আপনার উম্মতদেরকে শুনায়া দেন। إذ قرب قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। যখন তারা কুরবানি করেছে, ঈদ কররাবা কুরবানা, যখন হাবিল আর কাবিল কুরবানি করেছে, ফাতুকবিলা মিন আহাদিহিমা, তখন প্রথম জনের কুরবানি আমি আল্লাহ তাআলা কবুল করেছি। অর্থাৎ হাবিলের কুরবানিটা আল্লাহ তাআলা কি করেছেন, কবুল করেছেন। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আর দ্বিতীয় জন কাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন নাই। ক্বালা লাআকতুলান্নাকা, এবার কাবিলে হাবিলকে বললেন আমি তোমাকে কি করব, হত্যা করব, কতল করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিলে বলল তুমি যদি আমাকে কতল করো, কিন্তু আমি তোমাকে কতল করব না, কারণ আমি হলাম মুত্তাকি আর পরেজগার। এ হলো সূরা মায়েদার ২৭ নম্বর আয়াত। এবার ২৮ নম্বর আয়াত ধরে পরে আয়াত আল্লাহ বলেন লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাকা। কাবিল হাবিলকে বলল আমি আমার হাত দ্বারা, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদুন, ইয়াদুন অর্থ হাত, আমি আমার হাত দ্বারা তোমাকে, লিতাকতুলানি, কাবিল হাবিলকে বলল আমি আমার হাত দ্বারা তোমাকে কি করব, কতল করব। এবার হাবিলে কি বললেন শুনেন, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাকা, কিন্তু হাবিলে বলল আমি আমার হাত দ্বারা তোমাকে কি করব না, হত্যা করব না, তোমাকে প্রসারিত করব না, আমার হাত দ্বারা তোমাকে আঘাত করব না। কেন? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, রব্বাল আলামিন, যিনি বিশ্বজগতের প্রতিপালক, আমি ওই আল্লাহকে ভয় করি। এই জন্য আমি আমার হাত দ্বারা তোমাকে কি করব না, কতল করব না। তারপর আয়াতে আল্লাহ পাক কি বলেন, সূরা মায়েদার 29 নম্বর আয়াত, ইন্নী উরিদু আন তাবু বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। তুমি যদি আমাকে হত্যা করো
তাহলে আমার পাপ আর তোমার যত পাপ আছে সব কিছু তুমি তোমার ঘাড়ের মধ্যে নিয়ে নিলে। মিন আসহাবিন নার, এবং জাহান্নামের আগুনের মধ্যে তুমি থাকবে। ওয়াযালিকা জাযাউয যালিমিন, এটা তোমার জন্য জাযা, এটা তোমার জন্য প্রতিদান। তুমি জালেম, এই জন্য তোমার ঠিকানা হলো নার, আগুনের মধ্যে তুমি থাকবে, জাহান্নামের মধ্যে তুমি থাকবে। সূরা মাইদা 30 নম্বর আয়াত। ফাতাওয়াআত লাহু নাফসাহু ক্বাবলা আখিহি ফাকতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। এবার তিনি কি বললেন? ফাতাওয়াআত লাহু, ওই কাবিল সে যে তার ভাইকে হত্যা করলো, তার নফস হত্যা করার জন্য শয়তান তাকে বলল, তুমি তোমার ভাইকে হাবিলকে হত্যা করে দাও। ক্বাবলা আখিহি ফাকতালাহু, তখন সে তার ভাইকে হত্যা করে দিল, কাবিলে হাবিলকে হত্যা করে দেন। ফাআসবাহা মিনাল খাসিরিন, ফলে সে হত্যা করার পরে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল, সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। কেন? তার ভাইকে হত্যা করেছে। এবার আল্লাহ 31 নম্বর আয়াতের মধ্যে কি বলে? সূরা মাইদার আল্লাহ তারপরে বলেন, ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবআসু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইউয়ারি সাওআতা আখিহি ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব। এবার সে বলতে লাগলো, ফাবাআসাল্লাহু গুরাবান, একটা কাক, আল্লাহ তাআলা একটা কাককে ফাটাইলেন। ফাটানোর পরে সে কাক কি করলো? গুরাবান ইয়াবআসু ফিল আরদ, সে জমিনের মধ্যে আসিয়া মাটি ছাঁটাইতে লাগলো পা দিয়া। লিউরিয়াহু কাইফা ইউয়ারি সাওআতা আখিহি, সে মাটি ছাটানোর পরে একটা মৃত কাককে আনিয়া, ওই মৃত কাককে জীবিত কাকটা মাটির ভিতরে কি করলো? কবরস্থ করলো। এবার ওই কাবিলে হাবিলের লাশটাকে ওই কাক থেকে দেখিয়া সে কি করলো? মাটিরকে সরাইয়া মাটির ভিতরে কি করলো? দাফন করে দিল। ক্বালা ইয়া ওয়াইলাতা, এবার কাবিলে বলতে লাগলো, ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব। আমার মধ্যে এমন জ্ঞান নাই যে একটা কাকের মধ্যে আছে, আমি আমার ভাইয়ের লাশকে কি করব? পৃথিবীর মধ্যে তখন সর্বপ্রথম সে তার ভাইকে হত্যা করেছে, এই জন্য তার লাশ কোথায় রাখবে, লাশকে কি করবে, এটা তার খবর ছিল না। আল্লাহ একটা কাককে ফাটাইয়া সম্মানিত মানুষ, এই জন্য মাটির মধ্যে সম্মানিতভাবে তাকে দাফন করার সিস্টেম আল্লাহ তাআলা দেখাই দিলেন। বলেন সুবহানাল্লাহ। قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخيه فأصبح من النادمين فأصبح من النادمين ফলে সে অনুতপ্ত হলো, কি করলাম আমি। এটা হলো এই আয়াতগুলোর অর্থ। এবার আমরা এই আয়াতগুলোর তাফসীরের মধ্যে যাই। আল্লাহ কি বলতেছে? ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী জনাব পাক হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন,
হে মুহাম্মদ, আপনি আপনার উম্মতদেরকে আর আমার বান্দাদেরকে কুরবানির কথা তাদের সামনে আলোচনা করে শোনান, পেশ করে শোনান। কিভাবে শোনাইবেন শুনেন, তাদেরকে কিভাবে কুরবানির কথা বলবেন। ঈদ করবা, তারা করবা কুরবানি করবে। তাহলে কুরবানির কথা কোরআন শরীফের মধ্যে আসেনি? সূরা মায়েদার 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ঈদ করবা, তোমরা কুরবানি করো। ঈদ করবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। তাদের মধ্য থেকে দুইজনে কি করলো? কুরবানি করলো। কেন কুরবানি করলো? আদম আলাইহিস সালামের পৃথিবীর সুলগ্ন মানুষ হযরতে আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের জোড়ায় জোড়ায় দুইটা সন্তান হতো। একটা সন্তান ছেলে থাকতো, আরেকটা সন্তান মেয়ে হইতো। একসাথে টুইন বেবি বলি। আমরা কি বলি? এখন তো আমরা সবাই ইংরেজি বললে বেশি বুঝি, টুইন বেবি বললে আমরা বেশি বুঝি। কথা বুঝছেন নি? যমক সন্তান আদম আলাইহিস সালামের একসাথে দুইটা হতো, একটা ছেলে আর একটা মেয়ে। আদম আলাইহিস সালামের 40 জোড়া কি হয়েছে? সন্তান হয়েছে। তো প্রথম যে সন্তান হবে, প্রথম ঘরের যে ছেলে হবে মেয়ে হবে, এরা দ্বিতীয় সন্তানের সাথে মানে দ্বিতীয় বছর যারা হবে এদের সাথে বিবাহ বন্ধন হবে। ওই সময় পৃথিবীর মধ্যে আর কোনো মানুষ ছিল না। এই জন্য আল্লাহ তাআলা ওই সময়ের জন্য এটা জায়েজ করছেন, বর্তমান নয়। কথা বুঝছেন নি? আবার এই ফতোয়া দিয়েন না ভাই বোনে বিবাহ করা। এটা ওই সময়ের জন্য প্রথম ঘরের সন্তান দ্বিতীয় ঘরের মধ্যে বিবাহ হবে, কারণ দুনিয়ার মধ্যে আর কোনো কি ছিল না? মানুষ ছিল না। এই জন্য হাবিলের সাথে যে বোনটা হয়েছে সে একটু কালো ছিল, আর কাবিলের সাথে যে বোনটা হয়েছে সে সুন্দর ছিল। তাহলে আল্লাহর নির্দেশ অনুযায়ী হাবিলে কাবিলের বোনকে পাবে, কাবিলে হাবিলের বোনকে পাবে। কিন্তু এটা কাবিলে পছন্দ করে না। কাবিলে বলল, হাবিলের সাথে যেই বোন হয়েছে এটা একটু কালো, এটা একটু কুস্তি, আমি এটাকে বিবাহ করব না। আমার সাথে যে বোনটা হয়েছে আমি এটাকে বিবাহ করব। আল্লাহ তাআলার নির্দেশ এটা ছিল না। আদম আলাইহিস সালামের কাছে হাবিল আর কাবিল যাইল। যাওয়ার পরে বললেন, বাবা আমরা তো দুজন একটা বিষয় নিয়ে ঝগড়া বিবাদ করতেছি, আপনি একটু সমাধান করে দেন। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ যে নির্দেশ দিয়েছে তোমরা ওই নির্দেশ মানো। এরা বলল, না না না, হাবিলে মানতে চায়, কাবিলে মানতে চায় না, যে আমি এটা মানি না। আদম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে তোমরা কুরবানি করো। কি করো? কুরবানি করো। তৎকালীন জামানার মধ্যে মানুষ যদি আল্লাহর রাস্তায় কিছু দিতেন, ওই সময় গরিব এত বেশি ছিল না। মানুষ যখন আল্লাহর রাস্তায় কিছু দিতেন তো এটাকে কোথায় নিয়ে রাখি যাইতেন? পাহাড়ের উঁচুতে, পাহাড়ের গুহার উঁচুতে এটা রাখিয়ে আসতেন। আর আল্লাহর পক্ষ থেকে আগুন আসিয়ে এটা জ্বালায়া নিয়ে যাইতেন। যার জিনিস আল্লাহর পক্ষ থেকে আগুন আসিয়া জ্বালানো হইতো, মানুষ বলতো ওই জিনিসটা আল্লাহ কোরবানিটা কবুল করেছে। আদম আলাইহিস সালাম এদের দুইজনকে বললেন, আমি হজে যাচ্ছি। আদম আলাইহিস সালাম 40 বার হজ করেছে। কয়বার? আমরা তো টাকার জন্য পারি না। আবার আমরা যদি টাকা হই তো আমরা বিভিন্ন বাহানা, গড় করতে পারি নাই, মেয়ে বিয়ে দিতে পারি নাই, ছেলেকে এখনো লাইন করতে পারি নাই, তারপরে কি করব? হজ করব। কথা বুঝছেন? আদম আলাইহিস সালাম 40 বার হজ করেছেন। আদম আলাইহিস সালাম বললেন, আমি হজে যাচ্ছি, তোমরা দুজনে আল্লাহর রাস্তায় কোরবানি করো।
সে ওই সুন্দরী মেয়ে আকলিমাকে বিবাহ করতে পারবে। এবার কাবিল যে ছিল সে কৃষিকাজ করত, আর হাবিল যে ছিল সে কি করত, সে বেড়া দুমড়া উট এগুলা কি করত, লালন পালন করত। এবার দুজন কি করলেন, হাবিলে সে কি করলেন, হাবিলে একটা দুমড়া পাহাড়ের মধ্যে নিয়ে লুষ্টপুষ্ট একটা দুমড়া পাহাড়ের মধ্যে নিয়ে রাখি আসলেন। আর কাবিলে সে ধান চাল গম আটা যেগুলা ছিল এগুলার মধ্যে ছিটা যেগুলা ছিল নিম্নমানের ধান, নিম্নমানের আটা, নিম্নমানের চাউল, এগুলা পাহাড়ের মধ্যে দিয়ে রাখি আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিলের কোরবানিটা ওই দুমড়াটা আগুন আসিয়া জ্বালায়া নিয়ে গেলেন আসমানের মধ্যে। এবার কাবিলে হাবিলে বললেন, আমি তোমাকে হত্যা করব। কেন তোমার কোরবানিটা কবুল হয়েছে? তুমি তো ওই সুন্দরী মেয়ে আকলিমাকে বিবাহ করবে, আমি এই জন্য তোমাকে হত্যা করব। আল্লাহ এই কথাটি বলেন, ঈদ করবা কুরবানা ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। ঈদ করবা, তারা যখন কোরবানি করলো, হাবিল আর কাবিলে যখন কোরবানি করলো, ঈদ করবা কুরবানা ফাতুকবিলা মিন আহাদিহিমা, প্রথম জনের কোরবানি হাবিলের কোরবানিটা আল্লাহ কবুল করেছেন। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, দ্বিতীয় জন কাবিলের কোরবানিটা আল্লাহ কবুল করেন না। তাহলে কার কোরবানি কবুল হয়েছে? হাবিলের। সে একটা দুমড়াকে কি করলেন, সে একটা দুমড়াকে উঁচু জায়গার মধ্যে, পাহাড়ের উঁচু জায়গার মধ্যে নিয়ে রাখি আসলেন। আল্লাহ ওই কোরবানিটা কবুল করছেন। এবার কোরবানি কবুল হওয়ার পরে কাবিল হাবিলে বললেন, ক্বালা লা আকতুলান্নাকা, আমি তোমাকে কি করব, কতল করব। কেন? তোমার কোরবানি কবুল হয়েছে, তুমি ওই সুন্দর মেয়েকে বিবাহ করবে, এই জন্য আমি তোমাকে কি করব, কতল করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এবার কাবিলে বললেন, হাবিলে যখন কাবিলকে বললেন আমি তোমাকে হত্যা করব, এবার হাবিল সে খুব দুষ্ট লোক ছিলেন, আর হাবিল সে খুব ভালো লোক ছিলেন, আর কাবিল সে দুষ্ট লোক ছিলেন। এবার হাবিলে কি বলে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আমি হলাম মুত্তাকি, আমি হলাম পরেজগার, আমি আল্লাহর কথা অনুযায়ী চলি, আল্লাহর আইন অনুযায়ী চলি, আমি তোমাকে কতল করব না। আমি তোমাকে কি করব না? কতল করব না। সমাজের মধ্যে কিছু খারাপ লোক অনেক সময় দেখা যায় ভালো লোকের উপর আক্রমণ করে, কিন্তু ভালো লোক সে খারাপ লোকের উপর আক্রমণ করে না, সে বিচারের অপেক্ষায় থাকে। কথা বুঝছেন? তারপর আল্লাহ বলেন, লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি। এবার কাবিল হাবিলকে বললেন, লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা, ইয়াদুন অর্থ হাত, আমি আমার হাত দ্বারা কি করব, লিতাকতুলানি, তোমাকে কতল করব। কাবিলে হাবিলে বললেন যে আমি আমার হাত দ্বারা তোমাকে কতল করব। এবার হাবিলে কি বলে, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাকা, মা আনা, আমি কি করব না, বিবাসিতি ইয়াদিয়া, আমার হাত দ্বারা কি করব না, লিআকতুলাকা, তোমার উপর কতল করব না। দেখেন কত ভালো মানুষ হাবিল, কত ভালো মানুষ। সে বললেন তুমি তোমার হাত দ্বারা আমার উপরে কতল করলো, মারলো,
আমাকে কতল করলো, আমি তোমাকে কিছু করব না, আমার হাত দ্বারা তোমাকে প্রসারিত করব না, তোমাকে কতল করব না। কত ভালো মানুষ ওই সময় ছিল। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। কেন? রব্বাল আলামিন, যিনি আমার সৃষ্টিকর্তা, আমি ওই আল্লাহকে ভয় করি। এই জন্য আমি আমার হাত দ্বারা তোমার উপর আঘাত করব না। তারপর আল্লাহ বলেন, ইন্নী উরিদু আন, ইন্নী, সে বলল, উরিদু আন তাবু বিইসমি। হাবিলে কাবিলে বললেন, শুন, তুই যে আমাকে হত্যা করবি, তো হত্যা করলে কি হবে? আন তাবু বিইসমি ওয়া ইসমিকা, আমার যত পাপ আছে, তোমার যত পাপ আছে, গুনাহরে, আমার যত গুনাহ আছে, তোমার যত গুনাহ আছে, তাহলে তুমি এই গুনাহগুলাকে তুমি কি করলে? তোমার কাঁধের মধ্যে নিয়ে নিলে। আপনি মনে করলেন যে আমি একজনকে হত্যা করলাম, মারি ফেললাম, আমার আর কিছু হবে না। কথা বুঝছেন? আল্লাহ বলে, না, ইন্নী উরিদু আন তাবু বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা। যে ব্যক্তি অন্যকে হত্যা করলো গুলি দিয়ে অথবা ছুরি মেরে অথবা তাকে আঘাত করে মেরে ফেললো, আল্লাহ বলেন সে তার যত গুনাহ ছিল হত্যাকারীর আর নিজের গুনাহ, সব গুনাহকে সে কি করলো? তার কাঁধের মধ্যে নিয়ে নিল, তার আমল নামার মধ্যে নিয়ে নিল। মিন আসহাবিন নার, এবং জাহান্নামের মধ্যে সে কি করবে? অন্যকে হত্যা করার কারণে, অন্যকে খুন করার কারণে সে আবাদুল আবাদ, সব সময় তাকে জাহান্নামের মধ্যে পাঠানো হবে, জাহান্নামের মধ্যে সে থাকবে। ওয়াযালিকা জাযাউয যালিমিন, সে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে কাউকে হত্যা করলে আপনার কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হবে? তার যত গুনাহ আছে এই গুনাহকে সে নিয়ে নিলেন। শুধু তাই নয়, আল্লাহ বলেন পৃথিবীর শুরু লগ্ন যে হত্যা করেছেন কাবিলে হাবিলকে, পৃথিবীর মধ্যে আজকে যদি কোনো হত্যা হয়, ওই হত্যার একটা গুনাহ কার নামে? কাবিলের নামে লিপিবদ্ধ হয়ে যাবে। সে সর্বপ্রথম পৃথিবীর মধ্যে হত্যা দেখাইছে, মানুষকে হত্যা করাটা দেখাইছে। ফাতাওয়াত লাহু নাফসাহু ক্বাবলা আখিহি, সে এবার কি করলো? ফাতাওয়াত লাহু নাফসাহু ক্বাবলা আখিহি, সে তার নফস শয়তান, তার যে শয়তান আছে, এই শয়তান বলল যে তুমি তোমার ভাইকে হত্যা করো, কতল করো। সে তার ভাইকে ফাকতালাহু, সে তার ভাইকে হত্যা করেছে। এই জন্য হত্যা করার কারণে আল্লাহ পাক বলেন পৃথিবীর মধ্যে যত হত্যাকারী, কিয়ামত পর্যন্ত যত হত্যা হবে, প্রত্যেক হত্যার একটা গুনাহ আল্লাহ তাআলা কাবিলের নামের মধ্যে লিপিবদ্ধ করে দিবে। সে গুনার মধ্যে, সাগরের মধ্যে ডুবতে থাকবে। ফাসবাহা মিনাল খাসিরিন, সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল তার ভাইকে হত্যা করার কারণে। এই জন্য আমরা কারো উপর যদি রাগ ক্ষোভ থাকে যে সে আমাকে খুব কি করলো, আমাকে মনোকষ্ট দিল, আমাকে আঘাত দিল, কিন্তু আমরা কারো উপরে হত্যা করা যাবে না। আল্লাহ আমাদেরকে কোনো মানুষের উপর রাগ ক্ষোভ থাকলেও তাকে বুঝাই নিয়ে চলার জন্য তৌফিক দান করবেন, আমিন। হত্যাকারী যেন আমরা না হই, ইনশাআল্লাহ। তারপর আল্লাহ বলেন ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবআসু ফিল আরদি, আল্লাহ এবার পৃথিবীর মধ্যে আমরা যে কবর দিতেছি, কবরের সিস্টেম কখন থেকে চালু হয়েছেন?
আল্লাহ এবার আমাদেরকে এটা জানায় দিয়েছেন। এই হাবিলকে যখন কাবিলে হত্যা করলেন, যখন কাবিলে হাবিলকে হত্যা করেছেন, এই হত্যা করার পরে এবার তার লাশটা কী করবে? মনে মনে একবার ভাবে কোনো জঙ্গলের মধ্যে ফালাই দিই, না কোনো মাছে খেয়ে ফেলে, না কোনো বাঘ বিচ্ছু খেয়ে ফেলে। আবার ভয় লাগে, কিরে আমার তো ভাই। সে এবার চিন্তায় পড়ে গেল, ভাইয়ের লাশটা কি করবে? আল্লাহ এবার বলে, তোমার ভাইয়ের লাশটা কি করবে শুনো। ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবআসু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখিহি। ফাবাআসাল্লাহু গুরাবান, গুরাবুন অর্থ কাক, কাকের আরবি কি? গুরাব। এ আল্লাহ তাআলা দুইটা কাককে ফাটাই দিলেন। একটা কাক হলো জীবিত কাক, আর একটা কাক হলো মৃত কাক। জীবিত কাকটা মৃত একটা কাককে বুকের মধ্যে নিয়ে কাবিলের সামনে আসলেন। আসিয়া সে আরদুন অর্থ মাটি, লিয়ুরিয়াহু, সে মাটি আস্তে আস্তে কি করতেছে? মাটিটা পা দিয়ে আস্তে আস্তে ছাটাইতেছে। ছাটাইয়া ওই মৃত কাকটাকে মাটির ভিতরে ঢুকাইয়া উপরে দিয়ে আবার কি করলেন? উপরে দিয়ে আবার মাটি দিয়ে দিলেন, দাফন করে দিলেন। আল্লাহ এটা বুঝাইতেছে, বনি আদম মানুষ সম্মানিত। আজকে যদি এই কবরের ব্যবস্থা না থাকতো, তো আমি আর আপনি ওই জঙ্গলের মধ্যে, ওই পাহাড়ের মধ্যে আমাকে আর আপনাকে লাশটা ওইখানে নিয়ে কি করতো? রাখা হতো। আল্লাহ কত দয়াবান, আল্লাহ কত মেহেরবান আমাদের উপরে। কিন্তু আমরা কি করি? দেখেন, আল্লাহ আমাদের লাশটাকে মাটির মধ্যে রাখার জন্য, মাটির মধ্যে কবরস্থ করার জন্য ওই সিস্টেমটা পর্যন্ত আল্লাহ আমাদেরকে শিখাইছে। কাইফা ইওয়ারি সাওআতা আখিহি, সে তার ভাইয়ের লাশকে মাটির মধ্যে সুন্দর করে ওই কাক থেকে দেখিয়া কবরস্থ করে দিলেন। ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিসলা হাদাল গুরাব। সে এবার বলতে লাগলো, ক্বালা ইয়া ওয়াইলাতা, হারে আমার কি জ্ঞান, আমার কি বুদ্ধি, আমি একটা কাক যার বুদ্ধি সমতুল্য আমি হইতে পারি নাই। সে তার ভাইকে ওই কাক থেকে দেখিয়া সে কি করলেন? কবরস্থ করলেন আর আফসোস করতে থাকলেন। ফাসবাহা মিনান নাদিমিন, সে অনুতপ্ত হলো। কাউকে মারি আর অনুতপ্ত হলে কোনো লাভ হবে না। এজন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের ওইখান থেকে আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? ওইখান থেকে আমাদেরকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন কোনো মানুষকে কি কোরবানি করা, 1 নম্বর। 2 নম্বর হলো আল্লাহ শিক্ষা দিয়েছেন যে মানুষকে হত্যা করা যাবে না। মানুষকে কি করা যাবে না?